স্মৃতি সংসদ গঠিত হয়েছে। সেখানে আহ্বায়ক হয়েছেন আমাদের চেয়ারপারসন উপদেষ্টা বিখ্যাত অধ্যাপক ডক্টর সুকমন বড়ুয়া। এখানে সদস্য সচিব হিসেবে আছেন আমাদের বিশিষ্ট ছাত্র নেতা সাইফ মোহাম্মদ জুয়েল, এবং উপস্থিত আছেন মনির, ডক্টর কাজী মনির, এবং উপস্থিত স্মৃতি সংসদের সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আজকে বিশেষ করে আমরা এটা প্রথম দিন বেগম খালেদা স্মৃতি সংসদ, সেই সংসদের প্রথম দিন তারা প্রথমেই তাদের যাত্রা শুরু করেছে আজকে শহীদ জিয়ার বেগম জিয়ার সমাধি পরে তাদের শ্রদ্ধা নিবেদন করে। আমরা জানি বেগম জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, আজকে তার 1 মাস পূর্ণ হলো, এবং সেই জন্যই আমরা জানি আমাদের ভিতরে অনেক শোক। কারণ এইরকম নেত্রী বাংলাদেশ কেন সারা বিশ্বে যেটা উজ্জ্বল তারকা, যার জন্মগ্রহণ বাংলাদেশে ছিল একটি সংগ্রামী জীবন, যিনি ত্যাগ তিতিক্ষা সংগ্রামী জীবন দিয়ে বাংলাদেশের জনগণকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে একটা দেশকে, একটা রাষ্ট্রকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তার পতাকা তুলে রাখতে হয়। সেই জন্য তিনি সারা জীবন কারাভোগ করেছেন, সারা জীবন মিছিল করেছেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সারা জীবন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। ফ্যাসিস্ট সরকার তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তার 2 সন্তানের মধ্যে 1 সন্তান চলে গেছে, আরেক সন্তান যিনি যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল জনাব তারেক রহমান, তিনি আজকে এই বাংলাদেশে এসেছেন এবং সারা বাংলাদেশে বিএনপিকে সংগঠিত করেছেন। সেই সন্তান আজকে নির্বাচনী প্রচারণায়, এবং আমাদের আশা করি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যাকে চিন্তা করে এই যে দেশনেত্রী বেগম খালেদা চলে গেছেন, তার যে আকাঙ্ক্ষা ছিল জনগণের গণতন্ত্র পূরণ থেকে শুরু করে সকল ধরনের সফলতা যা কিনা বাংলাদেশের মানুষ ভোগ করবে, সেই সফলতা যেন আমরা এই নির্বাচনের পরে আমরা ইনশাল্লাহ, আমাদের যদি সরকার আমাদেরকে যদি জনগণ সরকার গঠন করার সুযোগ দেয়, আমরা ইনশাল্লাহ আমাদের জনাব মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা আছে, যেখানে প্রত্যেকটা জনগণের জন্য প্রত্যেকটা সেক্টরে বিভিন্নভাবে তিনি ভাগ করেছেন, যাতে করে প্রতিটি শিশু সন্তান থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, এমনকি যারা বয়স্ক প্রবীণ আছেন, তারা যেন দেশের সরকারের সুযোগ সুবিধা এবং বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে আর সত্যিকার অর্থে সুনাগরিকে গড়ে উঠতে পারে। কতটুকু আমাদের ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলে আমরা ওনার মহাপ্রয়াণের পরেই আমরা চিন্তা করে এমন একটি সংগঠনের জন্ম দিয়েছি যেটা 1 তারিখে প্রকাশ হয়েছে, এবং আজকে আমরা এসেছি ওনার সেই কবরে। ওনার প্রতি উনি দেশনেত্রী না, শুধু বাংলাদেশের মাটি মানুষের মা, এবং এই মাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আমাদের আজকে যিনি এসেছেন উনি আমাদের উপদেষ্টা। আজকে উনি আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের যিনি সাবেক আমাদের সফল মন্ত্রী ছিলেন, এবং খুবই আমার খালেদা জিয়ার খুবই পাশাপাশি ঘনিষ্ঠজন ছিলেন, হৃদয়ের একজন ছিলেন। আমরা আজকে আমাদের জুয়েল সহ ডক্টর মনির এবং এখানে সিদ্দিক, আমরা খুব চিন্তা করি, কিন্তু এটাকে চাচ্ছি আমরা একটা ভালো জায়গায় নেওয়ার জন্যে, এবং এর মাধ্যমে আমাদের আফা যে কথাটি বলছেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত উনি সকল স্তরকে সম্মানিত করার জন্য, সকলের মর্যাদা রক্ষার জন্যে, সকলকে নানাভাবে উপকৃত করার জন্য তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। দুপক্ষান এই বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যিনি আমরণ আপসীন সংগ্রাম করে গিয়েছেন এবং মরণোত্তর এই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন আন্তর্জাতিক বিশ্বে। সেই মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে আমরা বারবার রোমান্টিত হচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে আমরা শক্তিতে রূপান্তর করতে চাচ্ছি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনকে জাতির সামনে, আন্তর্জাতিক বিশ্বের সামনে আমরা উপস্থাপন করার জন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্মগুলো যাতে শতকের পর শতক যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে রাখতে পারে, সেই জন্য তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের এই পথ চলা। আমরা সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নানাবিধ স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলোকে আমরা তুলে আনতে চাই প্রত্যন্ত অঞ্চল থেকে,
একইভাবে তার কর্মময় জীবনকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। গণতান্ত্রিক দেশপ্রেমিক নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এই বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেছে উনি কোনো দলের না, উনি সকলের সম্পদ, বাংলাদেশের অভিভাবক এবং বাংলাদেশের প্রতীক। এই প্রতীককে আমরা যারা যাদেরকে খুব স্নেহ করত, যারা আস্থাভাজন ছিলাম, যারা কাছে ছিলাম বেগম খালেদা জিয়ার, যেমন স্যার ছিলেন, আমার এই আপা এবং এই জুয়েল, আমরা যারা আসি পাশাপাশি ছিলাম। আমার ছেলের সাথে 20 বার ছবি তুলছে ম্যাডাম, এই আমার ছেলে। তাই আমরা চাচ্ছি, তিনি দুইটা জিনিস বেশি পছন্দ করত, নারীদের শিক্ষা এবং এতিমদের। আমরা প্রথমেই আল্লাহর নাম লইয়া ওনার এই দুইটা কার্যক্রম শুরু করব। আল্লাহ তাকে অমর করে রাখার জন্য আল্লাহ আমাদের এই পথ চলা আল্লাহ আমাদেরকে কবুল করুন।